ওদের ভাঙচুর থেকে বাদ যাচ্ছে না সিনেমা হল, বাদ যাচ্ছে না শিশু একাডেমি, বাদ যাচ্ছে না মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কোনো স্থাপনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভারতে চলে যাওয়ার জন্য ইঙ্গিত করছে কাদেরকে? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে মানুষটি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার প্রতি এত বিদ্বেষ, তার ভাস্কর্যের উপরে এত বিদ্বেষ। কারা এই ধানমন্ডি ৩২ নাম্বার পোড়ায়, কারা মুক্তিযুদ্ধের ইতিহাস মিটিয়ে দিতে চায়, সে সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই স্পষ্ট। আমরা এই গোষ্ঠীটাকে চিনি। সেই স্বাধীনতা বিরোধী চক্র তারা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনার পতনের ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা এক বিধ্বস্ত বাংলাদেশকে দেখতে পাচ্ছি। আমরা এক ভয়ঙ্কর স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছি ঠিক, কিন্তু আমরা যে প্রত্যেকেই এক একটা স্বৈরাচার, যার যার জায়গা থেকে, সেটি কিন্তু এই যে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এই ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণ করেছি, খুব দায়িত্ব নিয়ে প্রমাণ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর, আমাদের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতে বসে স্বাধীনতা সংগ্রামের খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়েছে। স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধু এই বাড়িতে বসে তার দলের কর্মীদের সাথে বিভিন্ন বৈঠক করেছেন, এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই বাড়িতেই ছিলেন। এমনকি ১৫ই আগস্ট ১৯৭৫ সালে এই বাড়িতেই বঙ্গবন্ধুকে তার সকল পরিবারের সদস্যদের সহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের অসংখ্য দলিল, যেগুলো আসলে দ্বিতীয় কপি নেই, এই দলিলগুলো ছিল এই বাড়িটিতেই, আমরা পুড়িয়ে দিয়েছি। আমরা এরকম জঘন্য অপরাধের মাধ্যমে কি প্রমাণ করেছি? এক একজন আমরা মুক্তিযোদ্ধা। এই যে আমরা বলছি, কারণ আমি বিশ্বাস করি এই অপরাধ যে সংঘটিত হয়েছে সেখানে আমারও দায় রয়েছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যর্থ হয়েছি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার ক্ষেত্রে। প্রিয় বন্ধুগণ, মুক্তিযোদ্ধাদের যত ধরনের ভাস্কর্য ছিল প্রায় সব ধ্বংস করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোর কথা আর কি বলবো। আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করতে তথাকথিত ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। আমরা দেখলাম রাহুল আনন্দ, বাংলাদেশের একজন, ওনাকে কিভাবে আমি বিশেষায়িত করবো আমি জানি না, সহজভাবেই বলি, তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি ৩,০০০-এরও বেশি বাদ্যযন্ত্র বানিয়েছেন নিজের হাতে। সেগুলো সন্ত্রাসীরা গিয়ে পুড়িয়ে দিয়েছে। শুধু বাদ্যযন্ত্র নয়, তার পুরো বাড়িটি দেখতে পাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরকালে এই রাহুল আনন্দের বাড়িতে, এই বাড়িটি যেটা আপনারা পুড়িয়ে ফেলেছেন, এই বাড়িতে গিয়েছিলেন। কারণ রাহুল আনন্দ এক ব্যতিক্রম সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান। রাহুল আনন্দ ব্যতিক্রম বলে ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনিও আসলে এই গান বাজনা এগুলোকে খুব পছন্দ করেন, তিনি তার বাড়িতে গেছিলেন। এটা আমাদের দেশের জন্য একটা বড় অনার। সেই বাড়িটি পুড়িয়ে দিয়েছি আমরা।